দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ আফজাল হোসেন খান। আর অপোজিট টিমে রুবেল ভাই, উনি অধিনায়কত্ব করছেন। ক্যাপ্টেনকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা আসলে এখন টচের দিকে যেতে যাচ্ছি। তো প্লিজ আপনারা টস শুরু করেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টস হয়ে গিয়েছে। রুবেল ভাই ব্যাটিং এর ডিসিশন নিয়েছে, ওনারা জিতে। তো আর আফজাল, আপনি কিছু বলতে চাইলে বলেন আজকের ম্যাচ উপলক্ষে। যেহেতু বাইরের থেকে একটা টিম আসছে আমাদের মাঝখানে, এখন তারা প্রথমে টর্চে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিছে। এখন আমরা আশা করব যত কম রানের ভিতরে তাদেরকে আটকে রাখা যায় এবং পরেরটা পরে দেখা যাবে। এখন আমাদের মাঝে রুবেল ভাই, আজকের উইনার। হ্যাঁ, আজকের উইনার সে আর কি আমাদের মাঝে বক্তব্য রাখবেন। এই ম্যাচ সম্পর্কে কিছু বলবেন। আমরা আর কি খেলার জন্য ভাই ভাইরা খেলতেছি, ঠিক আছে? এতটুকু শুধু মেইনলি আমাদের। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখন আসলে আমরা খেলা শুরু করতে যাচ্ছি। আমাদের উইনার টিম যারা, তারা ব্যাটিং এ নামবে এবং আফজাল খান আফজাল তার টিম নিয়ে এখন মাঠে প্রবেশ করবে। তো ধারাভাষ্যকারে শুভরাজকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ সাগর। আমি সাগরকে দেখে দিচ্ছি। সাগর, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি টসটি করিয়েছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন ক্যাপ্টেন আফজাল টসে হেরে আবার ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আর রুবেল ভাই ক্যাপ্টেন অপোনেন্ট টিমের, উনি সিদ্ধান্ত নিয়েছে ব্যাটিং এর। তো বন্ধুরা, আমরা এখন খেলাটি শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সবাই উপভোগ করুন আমাদের ক্রিকেট খেলা। আজকে আমরা বাইরের টিমের সাথে খেলছি, খুবই ভালো লাগছে। আচ্ছা, এখন ধারাভাষ্যে আসবে আমাদের ভাতিজা তোহা। তোহা তোহা আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাচ নাম্বার 2 অন মিতালি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। আজকে আসলে নিজেদের মধ্যে খেলা নয়, বাইরের একটা টিমের সাথে খেলা। খুবই আসলে সকালের ভিউটা আপনাদের দেখাতে পারিনি। সকালে সবাই এসে যেভাবে নেট প্র্যাকটিস করছিল, মনে হচ্ছিল যে না, আসলে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। আমাদের সাথে উপস্থিত হয়েছে ধারাভাষ্যক মাহির। আজকের দিনটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন বোলিং এ তাদের প্রথম ওভারে যে কার হাতে বল তুলে দিবে আমরা তা বুঝতে পারছি না। এদিকে দেখতে পাচ্ছি কিপার শুভ আঙ্কেল অনেক সিরিয়াস, সে ফিল্ডিং সেট করতে ব্যস্ত। আর পবন ব্যাটিং জুয়েল স্ট্রাইকার প্রথম ওভার বল করতে যাচ্ছে। ইতিমধ্যে স্ট্রাইকার ব্যাটসম্যান রেডি, ফিল্ডিং সাজানো হয়ে গেছে। খেলা হচ্ছে 11-11 করে, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। আও, পুরো মাঠটা ঘিরে গেছে মানুষ দিয়ে। এখনো ফিল্ডিং সাজানো হচ্ছে, ব্যাটিং তৈরি, বোলিং করার জন্য প্রস্তুত। এখনই শুরু হয়ে গেল। ইতিমধ্যে ওভারের প্রথম বল দুর্দান্ত বল এবং একটা সিঙ্গেল বের করে নিল, এবং এখান থেকে জুবারের হাতে একটা ভালো ফিল্ডিং হয়েছে। ওভারের দ্বিতীয় বল, ও ভালো বল, বোলিং, কিপার মিস করে ফেলেছে, ব্যাটিংও লাগাতে পারেনি বলে ব্যাটসম্যান। ভালো বল কিপার ছিল। বিভ্রান্ত হয়েছে। ওভারের দ্বিতীয় বলটা একটা সুন্দর ডেলিভারি দিয়েছে, ব্যাটসম্যানও বলটা বুঝতে পারেনি। বলটি ছিল ভালো বাউন্সার।
ওভারে তৃতীয় বলটা ভালো 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 গ্যাপ দিয়ে বের করতে পারলো না, ফিল্ডারের হাতে রানের বল। জন্য চেষ্টা করেছিল স্ট্রাইকার ব্যাটসম্যান, কিন্তু নন স্ট্রাইকার দাঁড়িয়ে ছিল না, নেওয়ার কোনো চেষ্টাই করেনি। ওভারে তৃতীয় বল, এবারে তৃতীয় বলটা করলো চতুর্থ বল, ওভারে চতুর্থ বল শেষ হলো। বল বোলিং। ও শট, ও এখনই খেললো একটি এক রান ভালো হলো। শট খেললো কাভারে, কিন্তু বল চলে আসছে, সিঙ্গেল একটি রান হলো। ওভারে Shot, but ভালো শট খেললো ফুল জুয়েল ভাই। টস বলটা কিন্তু সে মারলো, কিন্তু ফিল্ডারের হাতে বল, কিচ্ছু করার বলার নেই। ওভার শেষ হয়ে গেল, এখন নতুন বলে আসতে যাচ্ছে জেরিন। জেরিন। বলার নাম জেরিন, স্ট্রাইকার ব্যাটসম্যান। ওভার প্রথম বল জেরিন, বল ওয়াইড এবং প্রথম বলটি হয়ে গেল ওয়াইড বল, বল ভালো ছিল কিন্তু লেন্থের বাইরে, শর্টও খেলা যাচ্ছে না। ওভার দ্বিতীয় বল, ও সুন্দর বল। মারতে চেয়েছিল কিন্তু বলের গতি থাকার কারণে এটাই রান হবে না। ওভার তৃতীয় বল, ও বাউন্সার, সুন্দর বাউন্সার। সুন্দর বাউন্সার বলারের হাইট অনুযায়ী বলার একটি মারাত্মক বাউন্সার দিয়েছে, এবং বাউন্সারটা কিন্তু ছিল স্লোয়ার বাউন্সার কিছুটা। বলার কিন্তু শর্ট রানিং এ বল করে। ও গ্যাপ দিয়ে মারছে, সুন্দর গ্যাপ দিয়ে মেরেছে, সুন্দর দুইটা হয়। হাফ পিচ পার করে ফেলছিল। ওভারে চতুর্থ বলটা করলো, ও শট, সুন্দর শট, এবং এক রান পেয়ে গেছে, এক রান পেয়ে গেছে। আরেকটি রান হয়ে গেল, কিন্তু এটা ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল। আরেকটি বল, ও ও। ভালো শট, কিন্তু হয়তো একটি রানের বেশি পাবেন ও না। এক রানই পাবেন, এক রানে বেশি পাবেন, পাবেন। এখানে এক রানের বেশি হয় না। আবার একটি বল শুরু হয়ে গেল, সিঙ্গেল রান, অনেক চেষ্টা করে রান আউট হওয়ার একটা ও। বড় সম্ভাবনা ছিল। ভুল জায়গায় থ্রো করেছে ফিল্ডার। ওভারে দ্বিতীয় বল, কি মনে হচ্ছে মিরাজ ভাই? ম্যাচের ওভারে দ্বিতীয় বল, সুন্দর বল, ব্যাটসম্যান মেরে পার করতে পারলো না। আর অনেক আছে। একটা বিশাল ছয় হয়ে গেল ইতিমধ্যে, বিশাল ছয়, শটটা কেমন লেগেছে আপনার? বিশাল ছয় হয়ে গেল। জুয়েল ভাইয়ের একটা বাউন্সার বলে স্ট্রেটে খেলেছে, ভালো একটা ছয় হয়েছে। তোমার ওভারে ও ইতিমধ্যে একটা সিঙ্গেল হয়ে গেল, ও না, সিঙ্গেলে বেশি পাবে না হয়তো। ইতিমধ্যে একটা wicket। উইকেট চলে গেল, ব্যাটসম্যান একটি অনেক উইকেটের ইতিমধ্যে পতন আউট। ঘটে গেল ইতিমধ্যে। একটি ভালো বাউন্সার বলে উনি ডিফেন্স করতে চেয়েছে, যেটা হচ্ছে ফিল্ডার মারাত্মক একটা ক্যাচ ধরেছে। ও সুন্দর একটি ক্যাচ ধরে নিয়েছে। উনি অনেক ভালো একটি নিচের ক্যাচ, মাটির ক্যাচটা হাতে তুলে নিয়েছে, তালুবদ্ধ করে ফেলেছে। হোয়াইট হলো না, পায়ে লেগে লেগেছে। গিয়েছে। ইতিমধ্যে আবার চলে আসলো জেরিন ভাই, ইতিমধ্যে আরেকজন চলে আসলো ও জেরিন ভাই। বল এই শট, একটি ভালো শট সুন্দর খেলেছে, শট খেলেছে, কিন্তু কাট খেলেছিল, ভালো দেখতে বল। পাচ্ছি কিপারের পিছে দাঁড়িয়ে আছে ঈশান। এই যে আর দ্বিতীয় বল, দ্বিতীয় বল, বল শট, ভালো শট খেলেছে, এটা হয়তো সুন্দর 4 shot হয়ে যাবে, এবং 4 boundary। হয়ে গেল। ইতিমধ্যে হয়ে গেল 4 রান। ব্যাটসম্যানের ভালো জুয়েলের ব্যাটিং, ব্যাট থেকে সে কিন্তু রান তুলছে, পরপর একটি 6 এবং আরেকটি 4 মেরে দিল সে। আজকে তার বিশাল 6 মারার খুব আবার আরেকটা বল, আরেকটি ওয়াও, single হয়ে আবার যাবে হয়তো। সিঙ্গেল রান বের করছে, সুন্দর ব্যাটিং। এখন স্ট্রাইকার আসলো অপূর্ব Amazing আঙ্কেল, batting। ভালো ভালো ব্যাটিং করে। ও ওয়াইড হলো না, হাতে লেগে গিয়েছে। পরের বল, ও ব্যাটসম্যান কিন্তু অনেক চেষ্টা করছে। পরের অনেক বল। টেনশনে রয়েছে। ও ও, ভালো বোলিং, ব্যাটসম্যান বলেই লাগাতে পারছে না। ভালো বল হচ্ছে জেরিন ভাইয়ের, উনি এর আগের ওভারেও ভালো বোলিং করেছে। স্ট্রাইকে আছে উনি কিন্তু ও সিঙ্গেল বের করতে পারছে না, বর্তমানে যে অনেক ব্যাটসম্যান চেষ্টা করছে। পরে বল, ও উনি কিন্তু বল বের করতে পারছেন, এটা কিন্তু এসেছে। পরের বল, পরের বল, এটা কিন্তু পুরো চাকনি ছিল, এবং একটি সুন্দর gap একটি দিয়ে কাট বের খেলেছে, করেছে। 2টি রান এবং হয়ে যাবে, দুইটা হবে, হয়ে যাবে, 2টি রান হয়ে এবং যাবে। 2টি রান নিয়ে নিচ্ছে। নট আউট মনে হচ্ছে, Out মনে দিয়ে হচ্ছে নট দিয়েছে। আউট, আউট দিয়ে দিয়েছে। মনে হচ্ছে কিন্তু নট আউট। এর মধ্যে একজন বাজে ব্যাটসম্যান চলে আসলো। আউট হয়ে গেল, দ্বিতীয় উইকেটের পতন। ও শট, ও কি ফিল্ডার। ওনার নাম হাসান, উনি করে লেগ স্পিন। এই তো বল শুরু হয়ে গেল, ভালো বল। ও bowling। বল, ভালো টার্ন। ব্যাটসম্যান কিন্তু বলটাই বুঝে উঠতে পারলো না।
ওভারে দ্বিতীয় বল করার জন্য রেডি হাসান, ব্যাটিং এ জুয়েল। জুয়েল মারতে পারছে না। ওভারে দ্বিতীয় বলটা ভালো সুন্দর একটি হিট shot, দিয়ে মারলো কিন্তু এবং এক রানের মনে ওইখান থেকে বেশি ভালো পাবে না। একটি ফিল্ডিং আমরা দেখতে পেলাম এক রানের হাসমতের বেশি থেকে। পাবে না। হাসমত সঙ্গে রয়েছে সুন্দর মুশতাক ফিল্ডিং। রহমান, ভালোই ব্যাটসম্যান, লেফটি ওভারের ব্যাটসম্যান। দ্বিতীয় বল, ও আকাশ, কিন্তু লেফট এদিকে আমরা দেখতে ব্যাটসম্যান পেলাম কোনো একটি সুবিধা স্লিপ পাবে? আনা হয়েছে, কিন্তু এটা কতটুকু কার্যকর হবে তা বোঝা যাচ্ছে না। ও শট, ও ফিল্ডিং ক্যাচ মিস এবং মিস। কিন্তু 4-এর সম্ভাবনা রয়েছে এবং 2টা রান হয়ে গেল এদিক থেকে। মনে হয় 2টি রান হয়ে গেল, 3টি রান হয়ে গেল। ফিল্ডার কিন্তু ভালো ট্রাই করেছে, 2টি রান হলো। নাইস ট্রাই বিটুয়ে। ওভারের পরের বল এবং আবার মিস। ঈশানকে যেখানেই দিবে যেদিকেই সেখানেই যাওয়া বল হচ্ছে, আসবে ওদিকে বল যায়, এবং সেখানেই রান বের হবে। হচ্ছে তার আজকে কি হলো? তিনি মাত্র ইনজুরি থেকে ফিরেছেন। আরো 7-8 জন ব্যাটসম্যান ইতিমধ্যে দেখা আছে। যাক ওভারের পরের বল, ও ভালো ফিল্ডিং, ভালো ফিল্ডিং, এদিক দিয়ে কিন্তু ভালো এক রান fielding। হতো, চাইলে কিন্তু এক হয়ে যেতে পারতো, বাট ও সুন্দর গ্যাপ দিয়ে বের করলো। এবার কিন্তু ঈশান এই প্রথম তালুবদ্ধ করলো বল, এই প্রথম পুরা ম্যাচে। সাগরের বলটা কিন্তু ও ভালো সুন্দর ডিফেন্স করলো, ডিফেন্স। ভালো ডিফেন্স করলো। নেওয়া হোক। ও সুন্দর বল, ব্যাটসম্যান মারার ট্রাই করেছে কিন্তু বলে ব্যাটে সংযুক্ত হয়নি। আসসালামু আলাইকুম। ওই দলের প্লেয়ার অপূর্ব। ব্যাটিং এ আছে আকাশ। একটি এজ হলো ও ক্যাচ মিস, ক্যাচ মিস, ক্যাচ ইজি ক্যাচ মিস। মিস হলো ঈশান ঈশানের আজকে কি হলো? আমরা কি তার কাছে যাব কিনা বুঝতে পারছি না। অপোনেন্ট টিমের। একটি ইজি ক্যাচ তার থেকে ছুটে গেল। আপনার টিম কেমন খেলছে আঙ্কেল? এখন পর্যন্ত আমরা যা দেখতেছি এই মাঠের কিন্তু রান খুব কম হয়, তো ওই হিসাবে যেই রান উঠতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। দেখি যদিও আমাদের দুজন ভালো ব্যাটসম্যান এখন মাঠে আছে, জি, আকাশ এবং জুয়েল। যদিও আকাশের একটি খুব সহজ ক্যাচ মিস হলো, লাইফ পেয়েছে একটা। সে কিন্তু এখন একটা দেখি- লাইভ পেজ আমরা দেখতে পেলাম। এখন দেখি এটা কতটুকু কার্যকর করতে পারে সে। বোলিং স্পিনার ও, এবং অল্পের জন্য বোল্ড আউট হলেন না। করেছিল কিন্তু ব্যর্থ হলো। ব্যাটসম্যান জুয়েল ইতিমধ্যে আরেকটি বলের জন্য প্রস্তুতি নিচ্ছে। বলটি শর্ট খেলার চেষ্টা, একটি রান। শর্ট মারার চেষ্টা, এটাকে আউট আরেকটি হবে, ক্যাচ আউট উঠেছে হবে। এবং আরেকটি ক্যাচ মিস। আরেকটি catch miss। আকাশ এরই সাথে একটি লাইফ পেল। আকাশ দুইটি লাইফ পেল। এখানে আমরা যারা খেলতেছি আমরা আসলে এক একজন এক এক প্রফেশনাল, কেউই এখানে প্রফেশনাল না। এখন যদি আকাশের কথা যদি বলি, সে কিন্তু হচ্ছে ঢাকা মেডিকেলের ডাক্তার। একটি উইকেট পড়ে গেল। জুয়েল খুব ভালো খেলছিল শুরু থেকেই। স্ট্যাম্পিং ছিল কিন্তু আমাদের কিপার মিস করলো। তার খেলার উপরে আরেকটি ক্যাচ উঠলো আরেকটি ক্যাচ এবং এরই সাথে শুভ out। উইকেট পতন। এই বলারটা খুবই কার্যকরী। অবশ্যই। সে ওভারে দুইটা উইকেট। হ্যাঁ, পেস বোলাররা কিন্তু এত উইকেট নিতে পারেনি, সে যে উইকেটগুলি নিয়ে নিল। এখন পর্যন্ত মনে হয় 3টা উইকেট নিল সে। গুড বল, এরই সাথে একটি ভালো বল করলো বলার সায়ান। বলটি করে ফেললো এবং একই সাথে তৃতীয় বলও হোয়াইট দিল। 5 নাম্বার বলে তার বলে শট এবং হ্যাঁ 6 মেরে দিয়েছে ব্যাটসম্যান আকাশ। আকাশ দুটি লাইফ পেয়ে এখন একটি 6 মারলো। তাও 4 কি হবে? আউট। গুড বল, আরেকটি ভালো বল দেখতে পেলাম। পরবর্তী বল দেখার অপেক্ষায়।
বল, পরবর্তী বলও একটি ভালো বল করলো। শট মারার চেষ্টা। ও গুড বল। দ্বিতীয় বল, দ্বিতীয় বলে উইকেট, আবারও সে উইকেট পেল। এই বলও কি উইকেট যাবে? এই বল কত রান? সায়নের থেকে একটি উইকেট দেখতে পেলাম আমরা। বোলিং লাইনে ঠিক আছিল বিধায় সে একটা উইকেট, ভালো একটা উইকেট সুন্দর পেয়েছে। উইকেট পেয়েছে, সুন্দর সুন্দর ক্যাচ, সুন্দর যদিও একটি ক্যাচ সহজ ক্যাচ মিস হয়েছে। মিস হয়েছে। তাহলে আমাদের ভালো ক্যাচ ধরেছে। বোলিং টিম, ফিল্ডিং টিম আরো ফ্রন্ট ফুটে থাকতো। যাক, এখন ব্যাংকার কি একটা ছয় মারতে পারে কি পারে না? না, বুঝে উঠতে পারেনি। তা একটা সিঙ্গেলের অপেক্ষা এবং সিঙ্গেল সম্পূর্ণ হলো। রশিদ খানের ম্যাচে লাস্ট ওভার 3টা চলছে। উইকেট নিয়েছে। দেখা যাক লাস্ট ওভারে সে কি উইকেট নিতে পারে কি পারে না। বলে একটি আমরা চাই সে উইকেট পাক, কারণ তার আউট। এর সাথে তার বলতে না বলতে দ্বিতীয় বলে আরেকটি উইকেট পেয়ে গেল এবং আমাদের কিপার শুভ খুব ভালো স্ট্যাম্পিং করেছে এবং আমাদের বাংলার রশিদ খান, আমাদের এই এলাকার রশিদ খান খুব ভালো বল করেছে, যার কারণে আমরা আরেকটি উইকেট দেখতে পেলাম তার কাছ থেকে। আমাদের সাথে, ব্যাটসম্যান নাজিব কিন্তু কিছুই বুঝলেন কিছুই না। বুঝলো না। ব্যাটসম্যান বুঝে ওঠার আগেই বলটা ড্রপ খেয়ে একদম সে ভেবেছিল ওয়াইড যাবে। কতটা কার্যকরী আউট। আচ্ছা, যাক, ইতিমধ্যে এটা ডেড বল হিসেবে বল হিসেবে বলা হয়েছে। আর আমরা একটি লাইফের মতন পেল। এখানে আসলে আমাদের যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, হ্যাঁ, আমরা অবশ্যই খেলা হয়। সিঙ্গেল এবং নাজিবের প্রান্ত বদল। তার কাছ থেকে কি আপনি মনে করেন অপূর্ব ভাই যে আরো উইকেট পড়তে পারে? হ্যাঁ, রশিদ খান যেরকম আনপ্রেডিক্টেবল বলার, সে যে কোনো সময় যে কোনো বলে উইকেট অবশ্যই। নিয়ে দিতে পারে। আমরা রশিদ খান বলতেছি উনি আমাদের এই মাঠের রশিদ খান, মাঠের রশিদ এই জন্য খান। আমরা রশিদ খান বলে মেনশন করছি। নিয়ে তারা প্রান্ত বদল করলো এবং আমরা দেখতে পাচ্ছি আবার সেই নাজিব। নাজিব আছে ব্যাটিং এ এবং দেখা যাক এটা কি আউট নাকি আউট না, আউট নাকি আউট না, এবং একই সাথে এটা বাউন্ডারি। 4টি রান পাবেন। রান পেয়ে গেল এবং এবং ব্যাটসম্যানদের প্রান্ত বদল। অপূর্ব ভাই, আপনারা কি মনে করেন? আপনারা তো ব্যাটিং টিম কি আপনারা তাদের চেসকে ডিফেন্ড করতে পারবেন, অপোনেন্ট টিমের প্লেয়ারদের চেস? হ্যাঁ, অবশ্যই। আসছে। আপনি কি মনে করেন যে আপনারা হচ্ছে তাদের চেসটাকে ডিফেন্ড করতে পারবেন? আমার কাছে মনে হয় আসলে এই মাঠে যে কোনো রানে ডিফেন্ড করা পসিবল। অবশ্যই। রান না দেওয়া যায়, রান না দেওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে যে কোনো রানে কেউ যদি বল মারতে চায়, হ্যাঁ, এগ্রেসিভ খেলতে চায়, এটা আসলে এগ্রেসিভ খেলার মাঠ না। অ্যাগ্রেসিভ খেলার মাঠ না। বল দেখে তাদের বল হচ্ছে দেখে রান জাজ বের করে করতে হবে। খুব টাফ। অবশ্যই। আমরা যদি দেখি ক্রিকেটে সবচেয়ে টাফ হচ্ছে স্ট্রেটে খেলা। স্ট্রেইটে খেলা, অবশ্যই। হ্যাঁ, স্ট্রেইটে বড় বড় প্লেয়াররাই স্ট্রেটে মারতে পারে না, কম মারে। জিতে। হ্যাঁ, যেটা হচ্ছে যে এখানে বাউন্ডারি শুধু স্ট্রেটেই, বাউন্ডারি শুধু স্ট্রেইটে। আর পেছনে আসলে যদি এজ না হয়, আর আমাদের কাছে 12 জন প্লেয়ার, সেক্ষেত্রে এই মাঠে 12 জন ফিল্ডার যদি দাঁড়ায়, বল ছুটার কিন্তু কোনো সুযোগ নেই। সুযোগ নেই। হ্যাঁ, হ্যাঁ।
সিঙ্গেল রানও কিন্তু ওইভাবে বের করা যায় না। অবশ্যই। কিন্তু আমি মনে করি যে আপনারা যদি চেসকে ডিফেন্ড করতে চান তাহলে উইকেট টু বল করতে হবে। আসসালামু আলাইকুম। উইকেট টু বল করতে আমাদের হবে। মাঝখানে চলে আসছে মামি। একই সাথে হচ্ছে হোয়াইট গুলো চেক দিতে হবে এবং বাউন্ডারি হবে, 2টা 4টা বাউন্ডারি হবে, কিন্তু অবশ্যই সেই বাউন্ডারি গুলো কখন হচ্ছে ইভেন তারপরে কয়টা উইকেট পড়লো সেটার উপর হ্যাঁ। আপনারা যদি ফোকাস করতে পারেন তাহলে অবশ্যই আপনারা একটা চেস ডিফেন্ড করতে পারবেন। আমাদের মোটামুটি এবং কনফিডেন্ট আছে আলহামদুলিল্লাহ, আমাদের বলার ভালো ভালো বলার bowler আছে। ভালো, হ্যাঁ অবশ্যই তারা যদি লাইন মতো বল করতে টাইম পারে, বল করে রানটা ডিফেন্ড করা সম্ভব। ডিফেন্ড করা অবশ্যই সম্ভব। এবং অপোনেন্ট যারা এখন বোলিং করছে বেশ কিছু বেশ দক্ষ ব্যাটসম্যান আছে হ্যাঁ, অবশ্যই এবং তারা দক্ষ কিন্তু ব্যাটসম্যান ইভেন দক্ষ বলার, যেমন একটা বলারই আপনি তখন বলছিলেন যে হচ্ছে একটি বলারই হচ্ছে 3টি সবসময় উইকেট টেকার, হ্যাঁ, মোস্ট অফ দা এই মাঠের হাইয়েস্ট উইকেট টেকার। হাইয়েস্ট উইকেট টেকার। তো সে এই ম্যাচেও কোনো কিছু কম করেনি, সেই ম্যাচেও 3টি উইকেট নিয়েছে এবং দেখা যাক এরই সাথে সে বল হয়ে গেল এবং স্ট্রেটে একটি ক্যাচের সুযোগ ছিল, সিঙ্গেল হলো, একটি রান পেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আসছেন আমি শুভম, আমার ওয়াইফ, আমি আমন্ত্রণ জানাবো মানুষকে সামনে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রভাত, সকাল সকাল আপনাকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। যদিও শুক্রবার এই টাইমে সবাই ঘুমে থাকে, সেক্ষেত্রে আমরা মাঠে আছি। আমি কেমন লাগছে, আপনার অনুভূতিটা কি? হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকে সকালবেলা শুভ হঠাৎ করে বলতেছে ওদের ম্যাচ আছে, তো ভাবলাম যে যাই আমি একটু দেখে আসি, কারণ এতদিন ধরে শুভ খেলতেছে, একদিনও আমার আসা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু আসি। আপনি, এই আমি আর যদি কি। বলি, আপনি কি শুভম আমার আসলে আগের খেলা কখনো দেখেছেন? হ্যাঁ, আর একবার দেখেছিলাম। আগে বলতে শুভম আমার যখন না না খেলতো। না, যখন খেলতো তখন তো আমার কোনো দেখার কোনো সুযোগ ছিল না। আচ্ছা, আমি যদি একটু বলি, শুভম আমার কিন্তু হচ্ছে গোলাপবাগ মাঠের ছক্কা শুভ। এটা আপনারা জানেন কিনা? আমরা আহ, যখন ক্লাস 2-3 পড়ি, আমি যখন ক্লাস 2-3 পড়ি, তখন হচ্ছে যখন আমরা জানতাম শুভম আমার ম্যাচ আছে গোলাপবাগ মাঠে, তো আমরা স্কুল থেকে কিন্তু মাঠে চলে যেতাম। এবং শুভম আমার যে ছয়গুলি ছিল, এই বলতে বলতে শুভম আমার একটি ড্রাইভ দিয়ে ভালো একটি ক্যাচ ধরলো। তো শুভমামা যখন, গোলাপবাগ মাঠটা কিন্তু অনেক বড় মাঠ, আমরা সবাই জানি। ওই মাঠে শুভমামা যে ছয়গুলি মারতো সেগুলি কিন্তু মেন রোডে গিয়ে পড়তো। তো আপনি এই তথ্যটা জানেন কিনা আমি জানি না, হ্যাঁ। উনি কিন্তু একটা সময় খুব ভালো খেলতো এবং আমরা এক এলাকায় ছিলাম, তো আমাদের এলাকা থেকে বলা হতো যে এখান থেকে ন্যাশনাল টিমে খেলার মতন শুভ একটা প্লেয়ার আছে। যদিও তারপরে হয়তো বিভিন্ন কারণে মামা খেলা কন্টিনিউ করেনি, হ্যাঁ, কিন্তু তার ওই ইন্সপিরেশনটা রয়ে গেছে এবং তার কারণে আজকে আমরা একটা সুন্দর ম্যাচ অর্গানাইজ করতেছি। আমরা এখানে প্রায় 22 জন আসছি খেলতে। হ্যাঁ, এই আমি ব্যাপারে আপনি যদি কিছু বলেন আর কি। আমার বিয়ের আগে আমি শুনছিলাম যে শুভ খেলতো। তো আমি যখন এই এলাকাতে যখন প্রথম এসেছি, তখন দেখা যেত যে গোলাপবাগের ওই সাইডে বা বাজারের দিকে গেলেই মানুষজন বলতে থাকতো যে শুভ ভাই আপনার খেলা দেখা একদম খেলা দেখার জন্য পাগল ছিলাম, এরকম মানে অসংখ্য রিভিউ পেয়ে আমার খুব ভালো লাগতো। আমি সবসময় প্রাউড ফিল করতাম আমার আজকে শুভকে আজকে নিয়ে। আশা করব সেই সেই কয়েকটা ছয় মামির সামনে আজকে আমরা দেখতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত শুভর পায়ে ইনজুরি হওয়ার জন্য আর কি ওর খেলা বন্ধ হয়ে গেছিল, ও আর খেলতে পারেনি। ইনিংস ব্রেক চলতেছে। আর এখন তো খেলা হয়ই না, অনেক ফ্যাটি হয়ে গেছে, তো হঠাৎ করে ওরা মনে করলো যে এখানে একটা ইনশাআল্লাহ আমরা আবার, টিম গঠন করার, এই সুবাদেই ওরা এখন প্রতি শুক্র এবং শনিবার খেলে এখানে। আমরা তো এখানে আসলে কেউ প্রফেশনাল খেলি না, যে যার যার প্রফেশন হ্যাঁ আছে। হ্যাঁ কিন্তু শুক্র শনিবার আমরা চেষ্টা করি সবাই মিলে একটু হ্যাং আউট করে আড্ডা দেওয়া। বাইরে আড্ডা না দিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া না করে আমরা খেলি, যাতে স্বাস্থ্যটা একটু ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, যাই এটা হোক, একটা অনেক ভালো একটা জি, জি। উদ্যোগ। ধন্যবাদ মামি আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। জিনিয়াকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইয়েতে, এই খেলার মধ্যে। তো এখন এই মুহূর্তে আমাদের ফিল্ডিং শেষ, তো দেখা যাক আমরা এখন ব্যাটিংয়ে নামবো। আমাদের, হ্যাঁ, এখন আমাদের ব্যাটিং শুরু। আমাদের 15 ওভারের খেলায় 60 রান টার্গেট দিয়েছে, 60 রান, 60 রান। ওনারা 59 করছে, আমাদের 60 টার্গেট। ইনশাল্লাহ খেলা হবে, ভালো হচ্ছে খেলাটা।